আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই যে 12 মাসি টমেটো, এই যে 12 মাসি টমেটোগুলো আমার যে বাগানের, এই যে নতুন টমেটো আবার আসছে। এই যে কদিন আগে এই গাছটা লাগানো, এই প্রত্যেকটা গাছেরই এই যে ছোট ছোট টমেটোর গুটি আসছে। এই যে এই যে এই যে প্রত্যেকটা গাছেরই ছোট ছোট এই যে গুটি চলে আসছে। এই যে গুটি চলে আসছে। তো টমেটো গাছ 12 মাসেই আপনি টমেটো খেতে চাইলে রোপণ করেছি। এই যে কিছু কিছু গাছে দেখুন এই যে ফুল আসছে, আবার কিছু কিছু গাছে এই যে টমেটো ছোট ছোট গুটি আসছে। আবার আপনি কিছু কিছু গাছে দেখুন ঝোপা ঝোপা বেশি ধরেছে। এটা এই যে এদিকে আবার ফুলও আছে। আর আমার বাগানের সামনের দিকে একটু গেলেই এই যে এদিকে এই যে দেখুন যে মিষ্টি কুমড়া যে আছে, মিষ্টি কুমড়ার ছোটো ছোটো মিষ্টি কুমড়া ধরেছে। তারপরে সামনের দিকে একটু এগিয়ে গেলেই এই যে আমার যে সবজি বাগান, এই যে বরবটি, ছোটো ছোটো যে বরবটি, তারপরে চাল কুমড়া, এই যে চাল কুমড়া, এই যে ফুল ধরেছে আমার এই যে চাল কুমড়া গাছে। তারপরে এদিকে আসে তো বাবা, হ্যাঁ এদিকে আসে, দেখো গাছে না লাগে। এই যে এদিকে বরবটি আসছে এই যে। তারপরে এই যে ধুন্দল দেখছো কি, এই যে ধুন্দল, এই যে ধুন্দল, ঝিঙ্গা আসছে, এই যে নতুন ধুন্দল, মানে পাতার মধ্যে তো দেখা যায় না। এই যে বরবটি, তো বৃষ্টি হওয়ার পরে বাগানের ভিউটাই চেঞ্জ হয়ে গেছে। এই যে পুঁই শাকগুলো, এই পুঁই শাকগুলো, এই যে পুঁই শাকগুলো একদম তরতাজা ঢলমলে। আর এই যে প্রত্যেকটা ভেন্ডির গাছে এই যে গাছগুলোতে ছোট ছোট গুটি আসছে। এই যে এদিকে আমার এই যে জায়গায় জায়গায় কলমি শাক এবং এই যে ঢেঁড়স, ভেন্ডি, আর এই নিচে আপনার আনারস, এই যে ডাঁটা, মানে 5 মিশালি আমার সবজি চাষ। এই যে ভেন্ডিগুলো ধরেছে, এই যে দেখুন, এই যে এর মধ্যে একটা ওলকপির গাছ আছে। আর এই যে আমার কলমি শাকগুলো বৃষ্টির পরে দেখুন একদম তরতাজা এবং সতেজ। এই যে এদিকে টমেটো গাছগুলো, এই যে টমেটো, এই যে টমেটো দেখা যাচ্ছে, এই যে নতুন করে আবার ফুল আসছে। এই যে এই যে তবে মরিচের গাছগুলো এই যে পাতা কুকরি, পাতাগুলো এবং গুটিগুলো যে কুকরি কুকরি লেগে আছে। ওষুধ প্রয়োগ করা হয়েছে, 2 দিন আগে ওষুধ প্রয়োগ করেছি, এবং এই যে কাঁচামরিচে ধরে আছে। তো এই যে টমেটো ফুল, এই যে ছোট ছোট আরও আছে। এই যে মরিচের গাছে, এই গাছটাই শুধু, কিছু কিছু গাছ আছে সেই গাছগুলোতে এখনও আপনার ভাইরাস ধরেনি। এই যে অসংখ্য দেখেন, এই যে অসংখ্য কাঁচামরিচ, আর এই যে এটা তো ভাইরাস ধরে গেছে। তো এর মধ্যে এই যে আমি কিছু যে মালটা কমলা লেবু, মালটা এবং কমলা লেবুর এই যে গাছগুলো আমি এখানে চারা দিয়েছি এই যে টবের মধ্যে। আর এই যে এর মধ্যে পেঁপের গাছ দিয়েছি, পেঁপের গাছগুলো উঠেছে, 2টা উঠছে। এই যে কাঁচামরিচ না উঠে আগে গেছে। এই যে এদিকে ডাঁটাগুলো বড় হয়ে গেছে, এই যে ডাঁটা। আর এদিকে আমার যে ধনিয়া গাছ, দেখো 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 দেখো, ইসে
এই যে পায়ের তলে পড়ে গেল, একটু কেটে দিল। এই যে আসো, এই যে পুঁই শাকের বেড, পুঁই শাক, ভেন্ডি, এই যে এদিকে ডাঁটা গাছ, আর এই যে এদিকে লাল শাক, এই যে করলাগুলো নতুন, এই যে দেশি করলাগুলো, অসংখ্য করলা ধরেছে এই যে ভেতরে। এই যে করলা, সিমগুলো, আলহামদুলিল্লাহ করলা, অনেক করলা ধরেছে। এই যে ভিতরের দিকে অনেক করলা, অনেকগুলো না উঠে যে পেকে পেকে লাল হয়েছে। এদিকে মিষ্টি কুমড়ার, এই যে ছোট ছোট মিষ্টি কুমড়া ধরেছে গাছে। এর আগে ধরেছিল সেগুলো পচে গিয়েছে, তো নতুন দেখলাম কয়েকটা। এই যে এখানে একটা আছে মিষ্টি কুমড়া, এই যে এখানে একটা আছে, এই যে এখানে একটা দেখা যাচ্ছে। এই যে তো পাতার ফাঁকে ফাঁকে হয়তো আরও থাকতে পারে। এই যে অসংখ্য কলমি শাকের বেডে অসংখ্য কলমি শাক, কিছুদিন আগে সার প্রয়োগ করা হয়েছে। আর এদিকে যে ছোটো ছোটো দেখা যাচ্ছে এর মধ্যে, এই যে ছোটোগুলো এর পরবর্তী মানে পরে এগুলো রোপণ করা হয়েছে। এই ছোটোগুলো তো এই যে এদিকে যে ডাঁটার গাছগুলো দেখা যাচ্ছে, এই যে এগুলো খাওয়ার উপযোগী হয়েছে, এই যে খাওয়ার উপযোগী হয়ে গেছে। আর এদিকে যে ভেন্ডি গাছ, তো পরে যেগুলো আমি রোপণ করেছিলাম সেইগুলো এই যে পচে পচে অনেকগুলো গাছ নষ্ট হয়ে গেছে। মিষ্টি কুমড়া গাছে যে বেল ধরে, আটা বেল ধরে, এটা কখনো আমি দেখিনি বা শুনিনি। এই যে তো না, এটা গাছ থেকে পড়েছে, তবে এখনও এরকম আঠা বেলগুলো গাছ থেকে পড়ে পড়ে থাকে। আমি মনে করছিলাম মিষ্টি কুমড়া ধরেছে, তা না। আলহামদুলিল্লাহ যে আঠা বেল, এই আঠা বেল একটা দারুণ পুষ্টিকর এবং ঔষধি একটা খাবার। এটা দারুণ পুষ্টিকর, আলহামদুলিল্লাহ। এই আঠা বেল, গাছ পাকা আঠা বেল, মানে গাছেতে যেটা পাকে, এই আঠা বেলটা মানে খেতে অনেক সুস্বাদু এবং মিষ্টি। আর এই আঠা বেল ঔষধি একটা খাবার। এটা আপনার পেটের কোনো সমস্যা থাকলে এই আঠা বেলটা অনেকে ঔষধ হিসাবে খেয়ে থাকে। এই আঠা বেলটা সাধারণত গাছ থেকে পেড়ে মানে রেখে দেয়, অনেকে সিদ্ধ করে বিক্রি করে দেয়। তবে গাছ পাকা আঠা বেল পাওয়া খুব দুঃসাধ্যকর। যাদের বাড়িতে গাছ আছে তারা এই ফ্রেশ আঠা বেলটা খেতে পারে। শরবত খেতে হবে, যেহেতু এখনও গরম আছে, বৃষ্টি হওয়ার পরেও গরম থাকে, অসংখ্য গরম থাকে। তো এই গরমে আটা বেলের শরবতটা মানব দেহের জন্য খুবই উপকারী একটা খাবার। আলহামদুলিল্লাহ আমার এই যে ড্রাগন গাছ রোপণ করেছিলাম বেশ অনেক দিন হয়ে গেল। তো আমি মনে করেছিলাম গাছটার হয়তো আর কোনো শাখা প্রশাখা বা ডাল বের হবে না। এই যে নতুন শাখা প্রশাখা বের হয়েছে, নতুন একটা ডাল বের হয়েছে। আমি মনে করেছিলাম গাছটা হয়তো হবে না, মারা যাবে। অনেক শখ করে অনেক দূর থেকে এই গাছের দুটা ডাল নিয়ে আসছিলাম। তো একটা বের হয়েছে ডাল, আর একটা, তো এটা এখনও বের হয়নি।